Dear students, hope you are well by the mercy of Allah. I am Abul Khair, lecturer in English at Baba Indian College. Today, we learn about article. Okay? And I will try my best to complete the rules of article in a class. Okay? আমি তোমাদের জন্য আর্টিকেলের কিছু ম্যাগনেটিক রুলস নিয়ে এসেছি, অর্থাৎ একটি ক্লাসে আমরা আর্টিকেল কমপ্লিট করব। ওকে, তোমরা আমার সাথেই থাকবে। সো লেটস স্টার্ট দ্য ক্লাস। ইফ ইউ কন্টিনিউ দ্য ক্লাস টু দ্য এন্ড, you will be able to place any article in a sentence, and you will be able to learn shortcut way to solving article. ওকে, আমি এখানে লিখে রেখেছি আর্টিকেল নো টেনশন, অর্থাৎ আজকের এই একটি ক্লাসে আমরা আর্টিকেল পুরো আর্টিকেলটা আমরা শিখে ফেলবো ইনশাআল্লাহ। এবং তোমাদের যে প্যাসেজটা আসে আর্টিকেলের উপরে, তোমরা আর্টিকেলের 10টা অ্যান্সারের মধ্যে 10টাই তোমরা অ্যান্সার করতে পারবে শুধু আজকের এই ক্লাসটি যদি তোমরা কন্টিনিউ করো। তো আমি at first I have written the rules of article and then I have given some example here. Okay, এক নম্বর নিয়ম হচ্ছে an adverb adjective noun, অর্থাৎ যদি কোনো নাউনের আগে গ্যাপ থাকে সেখানে তোমরা an দিবে। এরপর নাউন তার আগে অ্যাডজেক্টিভ তার আগে গ্যাপ সেখানে আমরা an বসাবো। এরপর হচ্ছে নাউন তার আগে অ্যাডজেক্টিভ তার আগে অ্যাডভার্ব, এর আগে যদি গ্যাপ থাকে আমরা an দিব। উদাহরণ লক্ষ্য করো, হি ইজ এ গুড বয়, শি ইজ এ লাভেবল গার্ল। তো এখানে আর্টিকেল এবং নাউন, এর আগে আছে অ্যাডজেক্টিভ, সুতরাং আমরা এখানে এ দিয়েছি। এখানেও নাউন আর অ্যাডজেক্টিভ রয়েছে, এখানে আমরা এই জন্য এ দিয়েছি। এরপর হচ্ছে এখানে নাউনের আগে অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ আছে, এই জন্য এভাবে যদি আসে আমরা এ বা এন দিব প্রথম অক্ষর অনুসারে। আর প্রাথমিক রুলস গুলি আমি অলরেডি তোমাদের সাথে ক্লাসে আলোচনা করেছি যে ভাওয়ালের আগে আমরা কি দিব, এন দিব, আর কনসোনেন্ট আসলে এ দিব। এই প্রাথমিক রুলগুলি তোমরা জানো, এই জন্য আজকে আমি কিছু চমৎকার কিছু রুলস নিয়ে এসেছি। যে রুলস গুলি তোমরা যদি স্টাডি করো তাহলে বা ফলো করো, এই রুলস গুলি থেকেই তোমরা আর্টিকেলের অ্যান্সার ইনশাআল্লাহ করতে পারবে। এরপর 2 নম্বর নিয়ম হচ্ছে যখন অ্যাডজেক্টিভের আগে তোমরা গ্যাপ পাবে সেখানে ক্রস দিতে হবে। ঠিক আছে, শুধু অ্যাডজেক্টিভের আগে কোনো আর্টিকেল হবে না যদি না শেষে কোনো নাউন থাকে। যেমন দা বয় ইজ হ্যান্ডসাম, তো এখানে কি আর্টিকেল দিবে, এ বা এন বা দা? না, কোনো আর্টিকেল দেওয়া যাবে না, এখানে ক্রস দিতে হবে, কারণ এখানে শুধু অ্যাডজেক্টিভ এসেছে। এখানে পুর, শুধু অ্যাডজেক্টিভ এসেছে, পুরের পরে কোনো নাউন নেই, সুতরাং এখানে কি দিতে হবে, ক্রস দিতে হবে। এরপর এই নিয়মের ব্যতিক্রম আবার লিখেছি যে অ্যাডজেক্টিভের আগে আমি আবার দা দিয়েছি, এখানে লিখেছি অ্যাডজেক্টিভের আগে ক্রস, এখানে আবার অ্যাডজেক্টিভের আগে দা দিয়েছি। অর্থাৎ যখন অ্যাডজেক্টিভ দিয়ে ওই জাতীয় বা ওই জাতের সকলকে যখন বুঝাবে তখন আমরা দা দিয়ে দিব। যেমন এখানে পুর বলতে কিন্তু এখানে যেরকম এখানে এই পুর বলতে শুধু ম্যান কি বুঝিয়েছে, এখানে হ্যান্ডসাম বলতে বয় কি বুঝিয়েছে, কিন্তু এখানে এই পুর বলতে সকল পুরকে বোঝাচ্ছে, এই জন্য এখানে দা হয়েছে। অর্থাৎ যখন অ্যাডজেক্টিভ দিয়ে সকল কি বুঝাবে তখন দা দিতে হবে। দা পুর শুড বি হেল্পড, গরিবদের সাহায্য করা উচিত। দা এডুকেটেড শুড এডুকেট দা আনএডুকেটেড, শিক্ষিতদের উচিত শিক্ষিত করা অশিক্ষিতদেরকে। তো এখানে এডুকেটেড এবং আনএডুকেটেড সকল শিক্ষিত এবং সকল অশিক্ষিতদেরকে বোঝাচ্ছে, এই জন্য অ্যাডজেক্টিভের আগে দা হয়েছে। এরপর 4 নম্বর নিয়ম হচ্ছে দা নাউন অফ নাউন। যখন তোমরা দেখবে যে অফ এর আগে একটা নাউন আছে তার আগে গ্যাপ, সেখানে আমরা দা দিয়ে দিব। যেমন দা পিপল অফ ইন্ডিয়া, তো অফ এর আগে এখানে কি আছে, একটা নাউন রয়েছে, তার আগে যদি গ্যাপ থাকে সেখানে আমরা দা দিয়ে দিব। নজরুল ইজ দা বাইরন অফ বাংলাদেশ, এখানেও কি দা নাউন অফ নাউন। কিন্তু হি বট এ পিস অফ ব্রেড, এখানে আবার অফ থাকার পরেও এখানে আবার এ দিতে হয়েছে। অর্থাৎ এটা একটু ব্যতিক্রম, যখন অফ থাকার পরেও অফের আগের যে নাউনটা থাকবে
ওইটার অর্থ যদি একটি একটা একজন এরকম অর্থ যদি হয়, সেই ক্ষেত্রে দা না দিয়ে এ বাই এন দিতে হবে। যদি আমি বলি যে 50 বছর বয়সের একজন লোক, তো একজন লোক আমি বলেছি, সুতরাং এ ম্যান অফ 50 বা এ ম্যান অফ 60 এরকম ভাবে অফ থাকার পরেও যদি আগের নাউনের অর্থটা যদি হয় এক বা একটি এরকম, তখন এ দিতে হবে। এটা খেয়াল রাখতে হবে তোমাদের। এরপর দা নাউন অফ দা নাউন, আবার অফের পরেও আবার যে নাউনটা থাকবে তার আগে যদি গ্যাপ থাকে, হ্যাঁ, দা হতে পারে। কখন? এই নাউনটা এমন একটা নাউন আসলো যেই নাউনের আগে কি আর্টিকেল হয়, যেমন নির্দিষ্ট কোনো নাউন আসলো বা পৃথিবীতে একক যে বস্তুগুলি আছে, হ্যাঁ, এরকম কোনো নাউন আসলো, তখন আমাদেরকে কি করতে হবে? অফের পরেও দা দিতে হবে। হ্যাঁ, যেমন দ্য কন্ডিশন অফ দ্য ওয়ার্ল্ড, তো এখানে এই ওয়ার্ল্ডের আগে আমরা জানি কি দা হবে, কারণ হ্যাঁ একক বস্তু। এরকম ভাবে নজরুল ইজ দ্য সিটিজেন অফ দ্য ইউকে, নজরুল ইউকের সিটিজেন। তো এখানে আমরা জানি ইউকে, ইউএসএ, নেদারল্যান্ডস, এরকম ইউএসএসআর, ইউএই, এই কটা দেশের আগে দা দিতে হয়। তো অফের পরে যখন যে নাউনটা আসবে, এই নাউনটা যদি এরকম কোনো নাউন হয় যে একক বোঝাচ্ছে, অথবা কি যে নাউনগুলি আগে নির্দিষ্ট করে বোঝালো, এরকম ধরনের নাউন যদি আসে, সেখানে দা দিতে হবে। এরপর আনকাউন্টেবল নাউনের আগে আমরা ক্রস দিয়ে দিব। আনকাউন্টেবল নাউন মানে যে নাউনগুলি কি গণনা করা যায় না, হ্যাঁ, বা দেখা যায় না, চোখে দেখা যায় না, বা ধরা যায় না, ছোঁয়া যায় না, বা শুধু অনুধাবন করা যায় বা অনুভব করা যায়, এগুলি হচ্ছে আনকাউন্টেবল নাউন। আর নাউনের যে 5 প্রকার, এই 5 প্রকারের মধ্যে 3 প্রকার হচ্ছে আনকাউন্টেবল নাউন, আর 2 প্রকার হচ্ছে আনকাউন্টেবল নাউন, সরি, আর 3 প্রকার হচ্ছে কি কাউন্টেবল নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন এবং ম্যাটেরিয়াল নাউন হচ্ছে কি আনকাউন্টেবল নাউন। সুতরাং আমরা আনকাউন্টেবল নাউনের আগে, অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট এবং ম্যাটেরিয়াল নাউনের আগে যখন গ্যাপ থাকবে, সেখানে ক্রস দিয়ে দিব। হ্যাঁ, তবে যদি নির্দিষ্ট করে বোঝায়, তখন আবার দা দিতে হবে। যেমন অনেস্টি উইন্স ইন দ্য লং রান, অথবা আমরা বলি কি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তো এর আগে কিন্তু আমরা কোনো আর্টিকেল দেই না। কিন্তু যদি বলি যে অনেস্টি অফ মিস্টার রহমান, মিস্টার রহমানের সততা, তখন কিন্তু অনেস্টি কি হয়ে গেল? নির্দিষ্ট হয়ে গেল। তখন আবার দা দিতে হবে। এরপর 7 নম্বর নিয়ম হচ্ছে এন, তারপর সিঙ্গুলার কমন নাউন। সিঙ্গুলার কমন নাউনের আগে যখন গ্যাপ থাকবে, আমরা এ বাই এন দিয়ে দিব। যেমন এই ম্যান এবং বয় সিঙ্গুলার কমন নাউন। তো এরকম কমন নাউন যদি আসে সিঙ্গুলার হিসেবে, তখন আমরা এ বাই এন দিয়ে দিব। এরপর অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের পরে যদি গ্যাপ থাকে, সেখানে কোনো আর্টিকেল দেওয়া যাবে না। হ্যাঁ, নাউন থাকার পরেও কোনো আর্টিকেল দেওয়া যাবে না। হ্যাঁ, আমরা জানি অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের আগে কি, যদি পরে নাউন থাকে আগে আর্টিকেল হতে পারে, কিন্তু পরে যদি গ্যাপ থাকে কোনো আর্টিকেল দেওয়া যাবে না। এমনকি অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভের মধ্যে যদি গ্যাপ থাকে, তাও কোনো আর্টিকেল দেওয়া যাবে না। যেমন ওয়ান্ডারফুল হচ্ছে কি অ্যাডজেক্টিভ, আর প্লেস হচ্ছে নাউন, সুতরাং এখানে কোনো আর্টিকেল দেওয়া যাবে না, কারণ অ্যাডজেক্টিভের পরে আর্টিকেল হয় না, আগে হয়। তো আগে তো এখানে আছে। এরপর ট্রুলি হচ্ছে কি অ্যাডভার্ব, যেহেতু এলওয়াই আছে, আর এখানে বিজি হচ্ছে অ্যাডজেক্টিভ। তো আমরা এখানে কি লিখেছি যে অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভের মধ্যে ক্রস হবে, কোনো আর্টিকেল হবে না। এরপর 9 নম্বর নিয়মটা হচ্ছে পজেসিভ এবং ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, অর্থাৎ মাই, আওয়ার, ইউর, হিজ, হার, দেয়ার, ইটস, ওন, এই কটা শব্দ হচ্ছে পজেসিভ। আর ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে দিস, দ্যাট, দিস, দোজ, এই চারটি। তো এইগুলির আগে বা পরে কোনো আর্টিকেল দেওয়া যাবে না। যেমন এখানে হিজ পজেসিভ এসেছে, এখানে ক্রস দিতে হবে। এখানে দিস, দিসের পরে গেট, এখানে ক্রস দিতে হবে। তো এরকম 14টা রুলস আমি তোমাদের জন্য সিলেকশন করেছি। এই 14টা রুলস যদি তোমরা শিখতে পারো, তাহলে আর্টিকেলের আমি শেষে একটা বুট এক্সারসাইজ করে তোমাদেরকে দেখিয়ে দিব যে এই কটা রুলস থেকে যে কমন করে। এরপর এন্ড এবং অর, এটা নিয়মটা হচ্ছে এন্ড এবং অর এর আগে যে আর্টিকেল থাকবে, পরেও সেই আর্টিকেল হবে, পরে যে আর্টিকেল থাকবে, আগেও সেই আর্টিকেল হবে। তবে একটা নাউনকে নির্দেশ করতে হবে, সরি, একাধিক অর্থাৎ ভিন্ন নাউনকে নির্দেশ করতে হবে। আর যদি একটা নাউনকে নির্দেশ করে, তাহলে শুধু এন্ড অর এর আগে আর্টিকেল হবে, পরে হবে না। যেমন আই বট এ পেন এন্ড ড্যাশ বুক, এখানে এ দিতে হবে, কারণ এখানে এন্ড এর আগে যে পেন, পেন আর বুক কিন্তু এক নাউন না, দুইটা ভিন্ন নাউন। সুতরাং এখানেও এ, ওইখানেও কি এ।
এন্ড এর আগে আর্টিকেল থেকে আমরা পরে এ দিলাম। আবার এখানে পরের আগে এখানে দা দিয়েছি, সুতরাং পরেও কি দিতে হবে? দা দিতে হবে, কারণ এখানে ভিন্ন নাউন। এরপর হচ্ছে হি ইজ ড্যাশ লেজি এন্ড পুর, এখানে এন্ড এর পরে কিন্তু কোনো আর্টিকেল নেই, সুতরাং আগেও দেয়া যাবে না। আরেকটা উদাহরণ যদি বলি, আই বট এ নাইস এন্ড কস্টলি পেন, আমি একটা সুন্দর এবং দামি কলম কিনেছি। তো এখানে কিন্তু এন্ড দিয়ে নাইস এবং কস্টলি আমি যুক্ত করেছি, এবং এখানে নাউন কিন্তু একটাই, শুধু পেন, এই জন্য এন্ড এর আগে শুধু আর্টিকেল হয়েছে, পরে হবে না। এরপর 11 নম্বর রুলস লক্ষ্য করো তোমরা, নিউমেরিক এবং কোয়ান্টিটেটিভ ওয়ার্ড যেগুলি আছে এইগুলির আগে এ দিতে হবে। যেমন আই ওয়ান্টেড এ 1000 টাকা অথবা এ 100 টাকা, এরকম। আই চোজ এ লট অফ বুকস, এই যে এখানে পরিমাণবাচক শব্দ এসেছে, হ্যাঁ, তো এই এরকম পরিমাণবাচক শব্দের আগে আমাদেরকে এ দিতে হবে। এরকম পরিমাণবাচক শব্দ আরো অনেক আছে, যেমন এ লিটল, এ ফিউ, হ্যাঁ, এ হিউজ অ্যামাউন্ট অফ, এ লার্জ অ্যামাউন্ট অফ, এ ভাস্ট অ্যামাউন্ট অফ, হ্যাঁ, এ গ্রেট নাম্বার অফ, এ গুড ডিল অফ, এরকম আরো আছে। এরকম পরিমাণবাচক শব্দের আগে আমরা এ দিয়ে দিব। এরপর 12 নম্বর নিয়ম হচ্ছে জাতির আগে আমরা দা দিয়ে দিব, আর যখন ভাষা বুঝাবে তখন আমরা ক্রস দিয়ে দিব। যেমন দা ইংলিশ আর দে, ইংরেজরা সাহসী, এখানে ইংলিশ বলতে ভাষা না, জাতি বুঝিয়েছে, এই জন্য দা হয়েছে। এরপর দা ইন্ডিয়ান স্পিক হিন্দি, হ্যাঁ, এখানে ইন্ডিয়ান বলতে এখানে জাতিকে বুঝিয়েছে, এই জন্য দা হয়েছে। এরপর দা ইংলিশ স্পিক ইংলিশ, এখানেও ইংলিশ, এখানেও ইংলিশ, কিন্তু এখানে আমি দা দিয়েছি, এখানে কিন্তু কোনো আর্টিকেল দেওয়া হয়নি, কারণ এই ইংলিশ হচ্ছে কি ভাষা, আর এখানে এই ইংলিশ হচ্ছে জাতি। ইংরেজরা কথা বলে ইংলিশে, এটা হচ্ছে ভাষা আর এটা হচ্ছে কি জাতি, এই জন্য জাতির আগে দা আর ভাষার আগে কোনো আর্টিকেল দেওয়া হয়নি। সর্বশেষ যে দুইটা রুলস, হ্যাঁ, এটা এই রুলসটা তোমাদের জানাই আছে, সুপারলেটিভ ডিগ্রির আগে দা দিতে হয়। যেমন হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, বেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, দা হয়েছে। মোস্ট হ্যান্ডসাম হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, তার আগে দা হয়েছে। এরপর সর্বশেষ নিয়মটা হচ্ছে পৃথিবীতে একটি আছে যত, তার পূর্বে বসবিধি নেই ভিন্ন মত, আল্লাহ, মানুষের নাম, স্থান বা দেশ ব্যতীত। ঠিক আছে, অর্থাৎ একক বস্তু যা আছে পৃথিবীতে এগুলির আগে কি আমরা দা দিব, তবে আল্লাহর নাম, মানুষের নাম, স্থান বা দেশ ব্যতীত। তবে স্থান বা দেশ বলতে 4-5টা দেশ আছে, ওগুলির আগে আবার কি দা দিতে হবে। হি ইজ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড, এখানে ইন দ্য ওয়ার্ল্ড একক বস্তু বা একটা গ্রহ, এই জন্য এখানে কি দা হয়েছে। আর এখানে কি সান একটি রয়েছে, ইস্ট দিক, আমরা জানি 10টা দিক রয়েছে, 10টা দিক, যদিও 10টা দিক রয়েছে কিন্তু প্রত্যেকটা দিক কি একটি করে আছে, এই জন্য এখানে কি দা হয়েছে। কিন্তু আল্লাহ ইজ ওয়ান, এই আল্লাহর আগে কিন্তু গ্যাপ থাকলে কোনো আর্টিকেল দেয়া যাবে না। রানা ইজ ক্লেভার, এরকম কোনো মানুষের নাম আসলে কোনো আর্টিকেল দেয়া যাবে না। উই লিভ ইন বাংলাদেশ, কোন দেশের নাম আসলে তার আগে কোনো আর্টিকেল দেয়া যাবে না। এই হচ্ছে আর্টিকেলের ম্যাগনেটিক রুলস, আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম। এই 14টা রুলস অনুসরণ করে এখন আমরা যে কোনো বোর্ড প্র্যাকটিস করব, এই 14টা রুলস থেকে ইনশাল্লাহ কমন করবে। হ্যাঁ, তবে যেহেতু আর্টিকেলের 90 থেকে 120-30টা রুলস রয়েছে, তো এতগুলি রুলস থেকে 14টা রুলস বাছাই করে এনেছি, এবং আমি বলছি যে এর থেকেই কমন করবে। সত্যি আসলে অবাক হওয়ার মতো কথা, তাই না? তো এখন আমরা এটা দেখব। তবে একটি কথা না বললেই নয়, সেটা হচ্ছে এই 10টা আর্টিকেলের মধ্যে সব বোর্ডে তো এক নিয়ম থেকে দেয় না, তাই না? তো এই জন্য কোন কোন বোর্ড যখন তোমরা প্র্যাকটিস করবে, সর্বোচ্চ একটা রুলস বা একটা আর্টিকেল এই 14টার নিয়মের বাইরে থাকতে পারে, হ্যাঁ, তবে একটার বেশি ইনশাল্লাহ হবে না। এবার দেখো, পার্লামেন্ট হাউস অফ বাংলাদেশ, নিয়মটা কি? নাউন অফ নাউন, অর্থাৎ দা নাউন অফ নাউন, এখানে দা দিতে হবে। নাম্বার 2, গেভ, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন, নিয়মটা কি? 1 নম্বর নিয়ম থেকে এসেছে, হ্যাঁ, আর এই নিয়মটা এসেছে আমার আলোচনার 4 নম্বর নিয়ম থেকে। দা নাউন অফ নাউন, এটা 4 নম্বর নিয়মে রয়েছে। আর 2 নম্বর যেটা 1 নম্বর নিয়মে আমি বলেছি যে এন, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন, এই নিয়মটা থেকে এসেছে। এরপর সি নাম্বার হচ্ছে ওয়ান্ডার অফ মডার্ন আর্কিটেকচার এন্ড টেকনোলজি,
এখানে দা নাউন অফ নাউন এই নিয়ম থেকে এসেছে, ঠিক আছে, কিন্তু এখানে এ দিতে হবে, এখানে দা দেওয়া যাবে না। কারণ আমি বলেছিলাম যে যদিও অফ থাকে, যদি একটি কথা আসে তাহলে আবার আমাদেরকে কি দিতে হবে, এ বা এন দিতে হবে। যেমন মডার্ন আর্কিটেকচার এবং টেকনোলজির একটা বিষয়, আমাদের সংসদ ভবনটা কি মডার্ন টেকনোলজির একটা বিষয়। সুতরাং এখানে এই একটা কথা আসার কারণে এখানে দা দেওয়া চলবে না, দিতে হবে কি, দিতে হবে এ। এরপর 2 নাম্বার হচ্ছে লার্জেস্ট মোস্ট স্পেকটাকুলার পার্লামেন্ট হাউস, এখানে সুপারটিভ ডিগ্রি এসেছে, সুতরাং দা দিতে হবে এবং এটা 13 নম্বর নিয়মে আলোচনা হয়েছে। এরপর ই নাম্বারে হচ্ছে ওয়ার্ল্ড, ওয়ার্ল্ডের আগে আমরা জানি কি দা দিতে হয়, হ্যাঁ, নিয়মটা অলরেডি আলোচনা হয়েছে। এরপর হচ্ছে ইট ইজ ড্যাশ হাইলি এক্সপেন্সিভ বিল্ডিং, তো এটা 1 নম্বর নিয়মে আলোচনা হয়েছে, এর অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নাউন এইভাবে আর্টিকেল বসাতে হয়। এরপর মেইনটেনেন্স কস্ট অফ দা পার্লামেন্ট হাউস ইজ অ্যাবাউট 50 মিলিয়ন টাকা পার ইয়ার। তো এখানে দা নাউন অফ নাউন, তো নাউন বলতে এখানে 2টা নাউন এসেছে, কিন্তু তো অফের আগে কম্পাউন্ড নাউন থাকতে পারে, অসুবিধা নেই, ঠিক আছে, 2টা নাউন মিলে একটা নাউনের কাজ করে, এরকম হয় অনেক সময়, যেমন কলেজ স্টুডেন্ট কম্পাউন্ড নাউন, ঠিক আছে, এরকম মেইনটেনেন্স কস্ট 2টা নাউন মিলে কি একটা কম্পাউন্ড নাউন, অসুবিধা নেই, অর্থাৎ দা নাউন অফ নাউন এই সূত্রেই কি এটি পড়েছে। এরপর 8 নম্বরে হচ্ছে লুইয়াইকার, আমেরিকান একজন ইঞ্জিনিয়ার, তো মানুষের নামের আগে কি কোন আর্টিকেল হয়? 14 নম্বর নিয়মে এসেছে যে কোন মানুষের নামের আগে কি ক্রস দিতে হয়, আল্লাহর নাম, মানুষের নাম, আর হচ্ছে কি কোন স্থান বা দেশের নামের আগে ক্রস দিতে হয়। এরপর কোথায় দিস বিল্ডিং, তো এখানে দিস কি, দিস হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে, যখন দিস দ্যাট দিস এর পরে নাউন আসবে তখন এটাকে আমরা বলবো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, আর যখন কোনো নাউন আসবে না তখন বলবো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। যেমন দিস ইজ এ পেন, এখানে দিস হচ্ছে কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, আর এখানে হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। তো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের পরে কোনো আর্টিকেল দেয়া যায় না, ক্রস দিতে হবে। এবং এটা কয় নাম্বার নিয়মে এসেছে? 14 নম্বর নিয়মে এসেছে, ঠিক আছে, ডেমনস্ট্রেটিভের আগে এবং পজেসিভের আগে বা পরে ক্রস দিতে হয়। এরপর সর্বশেষ হচ্ছে এভরি ডে মেনি ড্যাশ ভিজিটর কামস টু ভিজিট দা বিল্ডিং, এই একটা হলো এই 14টা নিয়মের বাইরে, ঠিক আছে। মেনি এ ভিজিটর নিয়মটা ব্যতিক্রম, মেনির পরে প্লুরাল নাউন হওয়ার কথা, কিন্তু এখানে সিঙ্গুলার নাউন, আর এই জন্যই মেনির পরে যদি সিঙ্গুলার কমন নাউন আসে, এই সিঙ্গুলার কমন নাউনের আগে কি দিতে হয়, এ বা এন দিতে হয়। এটা আরেকটা নিয়মে আলোচনাও আছে যে সিঙ্গুলার কমন নাউনের আগে কি দিতে হয়, এ বা এন দিতে হয়। তো এখানে নিয়মটা আমি লিখে রেখেছি, মেনি, তারপর এন, তারপর সিঙ্গুলার কমন নাউন, ঠিক আছে। তো এই হচ্ছে আমি দেখানোর চেষ্টা করেছি তোমাদেরকে, এটা তোমরা স্ক্রিনশট দিয়ে রাখবে এবং নিজে নিজে তোমরা প্র্যাকটিস করবে এবং দেখবে এই 14টা নিয়ম থেকে কি ইনশাআল্লাহ তোমরা এই নিয়মগুলি তোমরা পাবে। এমনকি প্রত্যেকটা বুট যখন তোমরা প্র্যাকটিস করবে বা মডেল কোশ্চেন যখন প্র্যাকটিস করবে তখন এই 14টা নিয়ম তোমরা সামনে রেখে প্র্যাকটিস করবে, দেখবে ইনশাআল্লাহ তোমরা আর্টিকেলের অ্যানসার তোমরা সহজেই করতে পারবে। তো আজকে এ পর্যন্তই থাকবে, পরবর্তীতে আরেকটি চমৎকার ক্লাস নিয়ে তোমাদের সামনে আমি হাজির হব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, আল্লাহ হাফেজ।